আসসালামু আলাইকুম। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার কথাগুলো কাইন্ডলি একটু শুনবেন। জীবনে তো অনেক কথা শুনেছেন, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি, শিশু নির্যাতন, নারী নির্যাতন যে হারে বেড়েছে তা বলা বাহুল্য। কিন্তু দেখেন, তদ্রূপ আমাদের যে আইন ব্যবস্থা আছে সেটা কিন্তু ততটা উন্নত হয়নি। আমাদের যে আইন উপদেষ্টা আছে উনি কি এসে বলতেছে যে 3 সপ্তাহ বা 24 দিনের ভিতরে একটা রিপোর্ট তৈরি করবে, বা 90 দিনের ভিতরে একটা বিচার কার্যক্রম, একটা ব্যবস্থা নিবে 90 দিনের ভিতরে উনি বলেছে। তো একটা মানুষ নির্যাতিত হয়ে কাতরাচ্ছে, একটা ফ্যামিলি, একটা পরিবার, তার একজন মেয়ে মহিলা নির্যাতিত হয়ে সে মুখ দেখাতে পারছে না সমাজে, মেডিকেলে পড়ছে, পড়ে থাকছে, মেডিকেলে পড়ে মারা যাচ্ছে। কিন্তু আমাদের আইন ব্যবস্থা কি বলতেছে, আমরা 30 দিনের ভিতরে একটা ব্যবস্থা নিব, আমরা 90 দিনের ভিতরে একটা ব্যবস্থা নিব। একটা কথা বলি শোনেন, নির্যাতন এমন একটা জিনিস, আরে ভাই, আপনি 90 দিন পরে কিসের জন্য নিবেন, 1 বছর পরে কিসের জন্য নিবেন? এটা তো মেডিকেল রিপোর্টের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক না? আপনি যদি এখানে সাক্ষী টানতে চান বা বিভিন্ন ডকুমেন্টারি টানতে চান, তো এটা লং প্রসেস, এটার কোনো দরকারই নাই সাক্ষী, মামলা, মোকদ্দমা। আপনার একটা মানুষ ধর্ষণ হয়েছে, ধর্ষণ করার পরে আপনি আসামিকে অভিযুক্ত করে ধরছেন, ধরার পরে শুধু এনাফ মেডিকেল রিপোর্টেই এনাফ। আপনার মেডিকেল রিপোর্টের উপরে তাৎক্ষণিক যদি ওই দর্শককে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, তাহলে দেখবেন বাংলাদেশে দিন দিন দর্শকের হার কমে যাবে। আপনারা কি করতেছেন? এগুলো করতেছেন না। আপনারা একটা মেয়ে যখন ধর্ষণ হয় তখন এটাকে কি করেন, একবার, দুইবার, তিনবার করে মেডিকেল করেন। আরে বাবা, একটা মানুষ একবার ধর্ষিত হচ্ছে, আপনারা মেডিকেল করতেছেন, বারবার ওই লোকটাকে হাজিরা দেওয়াচ্ছেন আদালতে, মামলায় পুলিশের মুখোমুখি জেরা করছেন। ওই লোকটা একবারই নির্যাতিত হয়েছে, কিন্তু আপনারা কি করতেছেন, এটাকে বারবার নির্যাতিত করতেছেন, বারবার উঠিয়ে দিতেছেন। যদি আপনারা ওই কাজটা না করে দর্শকটাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতেন, তাহলে কিন্তু বাংলাদেশে এত দর্শন আর হতো না, এত মা বোনের আর ইজ্জত দিতে হতো না। আমি আইন ব্যবস্থাকে বলছি, আমাদের